আগুন, মোমবাতির আগুন, আগুন তো জ্বলবে না কেন? পাওয়ার নাই। তো আমরা যারা বসছি আমাদের সবারই ঈমান আছে। কারো ঈমান পাওয়ার আছে, কারো ঈমানের পাওয়ার নাই। যেই সমস্ত লোকের ঈমানের পাওয়ার নাই, কেমন বাতাস আইলেই মোমবাতির আগুন নিভে যা, আমাদের অবস্থা এমন যে ঈমান দুনিয়ার কোনো কাজের জন্য নিভে যা। জমির মধ্যে ধান কাটতে গেলাম, মোমবাতির আগুন নিভে গেল, নামাজ পড়লাম না। ফুটবল খেলা দেখতে গেলাম, নামাজ পড়লাম না। বিচারে গেলাম, নামাজ পড়লাম না। কোনো সালিশে গেলাম, নামাজ পড়লাম না। যে আগুনটা বাতাস আইলেই নিভে যা, যে ঈমানটা দুনিয়ার কোনো কাজের জন্য নিভা যা, ওই ঈমান দিয়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। সবার ঈমান আছে, কিন্তু কিছু ইমানদার জাহান্নামে যাইব কিনা? জাহান্নামে যাইব। তো আপনাদের সামনে মুনাফিকের পরিচয় তুলে ধরলাম। মুনাফিকের ঠিকানা কোথায়? এখন মুমিনের কাজ কি? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঈমানদার সম্পর্কে কথা বলেন। কারা ঈমানওয়ালা? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, ঈমানদার পুরুষ ঈমানদার মহিলা একে অপরের বন্ধু। ঈমানদার পুরুষটা ঈমানদার মহিলার বন্ধু, ঈমানদার মহিলা ঈমানদার পুরুষের বন্ধু। ও ভাইয়ারা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি কাফের ছিলেন। হযরত লূত পয়গম্বরের বিবি কাফের ছিলেন, কিন্তু ইউত আলাইহিস সালামের বিবি কাফের, নূহ আলাইহিস সালামের বিবি কাফের। তারা কোনোদিন ঈমানদারের বন্ধু হইতে পারবেনি। কিন্তু ফেরাউনের বিবি আসিয়া একজন ঈমানদার মহিলা ছিলেন। সারা পৃথিবীর ঈমানদার পুরুষের বন্ধু, সারা পৃথিবীর ঈমানদার মহিলার বন্ধু। ও ভাইয়ারা, বালকেরা বুঝি ঈমানদার পুরুষ ঈমানদার মহিলা চিনার পরিচয় কি? ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ঈমানদার পুরুষের কাম, ঈমানদার মহিলার কাম। ঈমানদার পুরুষটা চেনার পরিচয়, ঈমানদার মহিলা চিনার পরিচয়। ঈমানদার পুরুষের কাম হলো মানুষদেরকে ভালোর দিকে ডাকা, মানুষদেরকে খারাপ থেকে বিরত রাখা। কার দিকে ডাকা ভাই? কার দিকে ডাকা? কথা কোনা এই ভাই, আপনার খালি এনে চাইতেন কি লিখে বেটা কি করে? আমি কথা কেমন লোক বাদ দিয়ে আলোচনা চাইলেছেন। ঈমানদার পুরুষ ঈমানদার মহিলার কাম কি কাম? ঈমানদার পুরুষের কাম, ঈমানদার মহিলার কাম ইয়ামুরুনা বিল মা'রুফ, ভালোর দিকে তারা ডাকবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ঈমানদার পুরুষ ঈমানদার মহিলা মানুষদেরকে খারাপ থেকে বিরত রাখবে। কার দিকে ডাকবে? জোরে বলেন, কার দিকে? ভালোর দিকে ডাকবে, খারাপ থেকে বিরত রাখবে। যারা ভালোর দিকে ডাকে তারা ঈমানদার, যারা ভালোর খারাপ থেকে বিরত রাখে তারা ঈমানদার। আল্লাহ তাআলা বলছেন ডাকবে কেমনে? ওয়া ইউকিমুনাস সালাত, নামাজের দিকে ডাকবে। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাতের দিকে ডাকবে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহ, আল্লাহর অনুগত্যর দিকে ডাকবে, রসুলের সুন্নত তরিকার দিকে ডাকবে। যারা আল্লাহর অনুগত্যর দিকে মানুষকে ডাকে, যারা রসুলের সুন্নত তরিকায় চলার জন্য মানুষকে ডাকে, তারা কি মিলা গেলেন? তারা কি? তারা ঈমানদার। নামাজের দিকে ডাকলে, যাকাতের দিকে ডাকলে ঈমানদার। এখন যদি আমি আপনি নামাজ দিকে কেউ ডাকে
তারা খারাপ মনে করি, আল্লাহর হুকুমের দিকে ডাকলে খারাপ মনে করি, নবীর সুন্নত তরিকার দিকে ডাকলে খারাপ মনে করি। তাই আমি ইমানদার না ওই পক্ষে? কোন পক্ষে? যারা খারাপের দিকে ডাকে। তো ভালোর দিকে ডাকার দ্বারা মানুষ কি হয়? ইমানদার হয়। খারাপ থেকে বিরত রাখার দ্বারা মানুষ কি হয়? তো আল্লাহ তাআলা বলছি ইমানদারের পরিচয় ভালোর দিকে ডাকা। আমি কাউকে ডাকলাম না, একাই নামাজ পড়লাম, একাই রোজা রাখলাম, আল্লাহর হুকুম পুরা করলাম, কিন্তু আমি কাউকে ডাকলাম না। তা আমি আল্লাহর কথা মানলাম? কথা বলো, আমি আল্লাহর কথা মানলাম। তা আমি যে ডাকলাম না, তো আমি আল্লাহর কথা মানলাম না, তা আমি কি ইমানদার? কেন আমি নামাজ পড়ি যে, আমি যে ভালো চলি? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের পরিচয় ধরে তুলছেন। ও ভাই, ভালো করে বুঝি ইমানদার কাকে বলে? ভালোর দিকে ডাকা, খারাপ থেকে বিরত রাখা। কত মানুষ ইমানদার নবী দুনিয়াতে আসছেন, সব ইমানদার ছিলেন, চিনি কিনা বলেন? মানুষদেরকে ভালোর দিকে ডাকতে যাইয়া, মানুষদেরকে খারাপের দিকে মানুষকে বিরত রাখা যায়, ডাকতে যাইয়া কষ্ট করছে কিনা বলেন? কষ্ট করছে? কেমন কষ্ট করছে? কি যে কষ্ট করছে সামনে আলোচনা আসতেছে। এজন্য ইমানদার ওই ব্যক্তি যে মানুষকেও ইমানের দিকে ডাকে, মানুষকেও ভালোর দিকে ডাকে, খারাপ থেকে বিরত রাখে, ডাকে না? তো ইমানদার যারা মানুষকে ভালোর দিকে ডাকবে, খারাপ থেকে বিরত রাখবে, তারা হলো ইমানদার। আল্লাহ তাআলা ওয়াদা করেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবা ফি জান্নাতি আদ ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন, অঙ্গীকার করেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অঙ্গীকার করলাম, ওয়াদা করলাম, ইমানদার পুরুষ, ইমানদার মহিলা। কারা কারা? ইমানদার পুরুষ, ইমানদার মহিলা। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদেরকে এমন জান্নাতের মধ্যে ঢুকানো হবে যে জান্নাতের নিচে নহর প্রবাহিত হবে। আল্লাহ ওয়াদা করলেন ইমানদার পুরুষকে জান্নাত দিবে, ইমানদার মেয়েকে জান্নাত দিবে, এমন জান্নাত যে জান্নাতের নিচে হবে নহর প্রবাহিত। অবায়রা মধুর নহর, এরপরে দুধের নহর, সারাবান দৌড়ার নহর। নহরের দুই সাইডে পাখিগুলো বসা থাকবে, সাদা সাদা পাখি। মনে চাইবে এই পাখিরা খাইব, সঙ্গে সঙ্গে পাখিরা বুনা হয়ে আমার সামনে হাজির হয়ে যাবে। এই লোকটা পাখির গোস্ত খাওয়ার পরে হাড্ডিগুলো ঢেল মারবে, সঙ্গে সঙ্গে পাখি আবার হইয়া উড়াল দিয়া ওই জায়গায় বসে যাবে। জান্নাত, যে জান্নাতের নিচে হবে নহর প্রবাহিত, এরা এই জান্নাত পাইব কারা? ইমানদার পুরুষ, ইমানদার মহিলা। আর তাদেরকে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ আবার বলেন, ওয়া মাসাকিনা তাইয়্যিবা, জান্নাতের ভিতরে তাদেরকে আমি একটা ঘর দিব, একটা পবিত্র ঘর দান করব। জান্নাতি আদন, জান্নাতের আদনের মধ্যে একটা ঘর দিবেন। জান্নাতে আদনটা কেমন হবে? জান্নাতে আদনের ঘরটা কেমন হবে? মতির দয়ার হবে, 500 গেট হবে, প্রত্যেক গেটের মধ্যে 5000 করে কামরা হবে, প্রত্যেক কামরার মধ্যে 5000 করে দরজা হবে, প্রতিটা দরজা হবে জমিন থেকে আসমান বরাবর। ছোট না বড়?
জান্নাত ছোট না বড়? ও ভাইয়ারা, আল্লাহ বলেন যারা ইমানদার পুরুষ, যারা ইমানদার মহিলা, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। জান্নাতটা কোন জান্নাত দিবেন? জান্নাতে আদনের ভিতরে মতির তৈরি ঘরটা হবে। ও ভাই, এমন কেন ইমানদার পাওয়া যাবে যারা মোমবাতি মার্কা ইমান? ইমান আছে তো আমাদের মাঝে? কেউ নাই? কেউ গেছে, কেউ নামাজ পড়ে না, ইচ্ছা করলে পড়ে, ইচ্ছা হইলে পড়ে, এরকম আছে কিনা? আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার হওয়ার পর জাহান্নামী, যারা কাফের জাহান্নামী, দুইজন যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে তার শরীর থেকে 70,000 বার পড়াবে, তাকে আবার নতুন চামড়া দেওয়া হবে, আবার নতুন করে তারে 70,000 বার পড়াবে, আবার নতুন করে চামড়া দেওয়া হবে। এই জাহান্নামের আগুন কোটি কোটি বৎসর তারা থাকবে। হঠাৎ করে কাফেররা, কিছু মুসলমান যারা মাঝে মাঝে টুপি লাগাইছে কিনা, মাঝে মাঝে টুপিতে 2 দিন নামাজও পড়ছে, জুমার নামাজও পড়তো, তাদেরকে বলবে তোরা না, তোদেরকে দেখছি নামাজ পড়তে, তোদের দেখছি মাঝে মাঝে মাহফিলে গেছে, তোরা জাহান্নামে আসছিলি। কাফেরদের এই টিটকারিমূলক কথা, হ্যারো জাহান্নামে। তো মুসলমানরা কামতে সহ্য করবে, কান্দার পরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে মাফ করে দিবেন। মাফ করে দিয়ে কাফেররা বলবেন রুবামা রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা আফসোস করে বলবেন, হায় আফসোস, দুনিয়ার ময়দানে যদি একটা বার মুসলমানের সাথে নামটা লাগাই আসতে পারতাম, তাহলে জাহান্নামের আগুন পোড়ার পরও একদিন না একদিন আমি জান্নাত যাইতে পারতাম, কিন্তু এখন আর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, দেখছেন আর কোনো ইমানদার জাহান্নামে আছে কিনা? যাদের ইমানদার বেজাল মার্কা ইমান ছিল। কাফেররা বলবেন আল্লাহ খুঁজি আর নাই। আল্লাহ বলেন আমি জানি এরা আল্লাহ বাইর করবে। বাইর করার পরে একজন জাহান্নামী থাকবে। কয়জন? একজন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দাকারি করবেন ওই জাহান্নামী, ও আল্লাহ, অনেক দিন যাবৎ জাহান্নামে পড়ে আছি, একটু জাহান্নামের থেকে বাইরে বাইর করে দেখাও, কেমন কি সাজাইছো। আল্লাহ তাআলাকে ডাকবেন, ইয়া গাফফার, ডাকবেন। আল্লাহ বলেন, বান্দা তুই ডাকোস কেন? বলে ডাকতেছি একটু বাইর করে দেখাও না, কি বানাইছো তুমি। আল্লাহ তাআলা ওই লোকটা শরীরটা এরকম কঙ্কাল হয়ে যাবে, যে লোকগুলোকে জাহান্নাম থেকে ফেরেশতারা উঠাইবেন তাদের শরীর ওরকম কঙ্ক হয়ে যাবে। তারা বলবেন, আল্লাহ এগুলো জান্নাতে দিয়ে লাভ নাই, এগুলো দূষিত। জান্নাতে গেলে এই কঙ্কাল মার্কা মানুষগুলি দূষিত, জান্নাত নষ্ট করবে। আল্লাহ বলেন না, এই লোকগুলোকে রহমতের পানির মধ্যে চুবাই দে। এমন একটা পানি আছে রহমত, যে রহমতের পানি চুবানের পরে মানুষগুলো আবার ভালো হয়ে যাবে, তাদেরকে পাঠাই দেওয়া হবে জান্নাতে। ওই লোকটা যখন উঠবে, ও আল্লাহ আমাকে একটু দেখাও, আল্লাহ তাআলা এই লোকটাকে জাহান্নাম থেকে বাইর করবেন। এটা কার করুণা? করুণা কার? আল্লাহর করুণা, আল্লাহর মায়া। লোকটাকে জাহান্নাম থেকে বাইর করে বসাবেন, বলবে মাওলা রে, কত বড় মাঠ দেখা যায়, এই মাঠটার কাছে বড় একটা গাছ, এই গাছটার কাছে নাও, আমি আর চামুনা আল্লাহ এই গাছটার কাছে লয়ে যাও। আল্লাহ বলেন, তুই করবি চাইস না? বলে হ্যাঁ। গাছের কাছে নিয়ে যাওয়ার পরে দেখে যে সামনে আরেকটা গাছ আসছে সুন্দর। লোকটা বলেন, ইয়া গাফফার, ইয়া রহমান। আল্লাহ বলে, আবার ডাহসকে? বলে, তুই না কইছস আর চাইবে না কিছু? বলে, আল্লাহ এই যে একটা গাছ দেখা যায় কত সুন্দর, একটু দেখে। আল্লাহ তাআলা এই গাছের কাছে নিয়ে যাইবেন,
গাছের কাছে নিয়ে যাওয়ার পরে দেখবে ওই গাছটার আরেকটা দূরে গাছ জান্নাতের দরজার কাছে। কইব যে আল্লাহ আমি তো চাইছি না, আর চাইতাম না, কইছি তোমার তো আমার মনে চা যে ওই গাছটার দিকে যাই। আল্লাহ আর চাবে না তো, বলো না তো যা গাছটার দিকে যায়। গাছটার কাছে যাওয়ার পরে আবার ডাকে ইয়া গফফার ইয়া রহমান। আল্লাহ বলে তুই আবার ডাকস কারণ কি? বলে আল্লাহ আমার দিলে চাইতেছে এই ঘরটার ভিতরে একটু ঢুকাই দাও না। তুমি কি বানাইছো এত সুন্দর, বাইরেই ভিতরে না জানি কি। আল্লাহ তাআলা বলবেন আর চাবে না তো, বলে না ঘরে ঢুকাইবেন। জান্নাতের ভিতরে ঢুকার পরে এখন বলেন দি কি করবে? জান্নাতের ভিতরে ঢুইকা খালি মানুষকে কয়েকটা জায়গা দাও, আমার থাকার জন্য জায়গা দাও, আমার থাকার জন্য জায়গা দাও। কেউ তাহারে জায়গা দেয় না। আবার ডাকছে। আল্লাহ তাআলা তারে কত বিভাবে গুনাহ করছে, গুনাহ মাফ করাইছে, আগুন দিয়া পুরায়া গুনাহগুলো মাফ করায়া জান্নাত দিবে। আল্লাহ তাআলা কত সিস্টেম তার ভিতরে ঢুকায়া পরে আবার ডাকে আল্লাহ তুই কি চাস? বলে আল্লাহ আমি যে চাই একটু একটা দরজা খুলে দাও না, এরপরে আমার একটা জায়গা দাও থাকার। আল্লাহ তাআলা বলেন তুই চাইলেই পাইবে, চা। বান্দা যেটা চাইছে এটা আল্লাহর একটাও পছন্দ হয় না। বান্দা যেটা চাইছে এটা আল্লাহর একটাও কি পছন্দ হয় না। আল্লাহ তোর চাওয়াটা ভালো না, আমি তোরে কইয়া দিই কি কি যাবে। পরে লিস্ট করছে এটা চা, এটা চা, এটা চা। আল্লাহ বান্দাকে চাওয়ায়া পরে বান্দাকে আল্লাহ জান্নাত দিবে। বান্দা জান্নাতে যায়া ইয়া আল্লাহ। তো এই যে কিছুদিন ফুটছে কি লাগি কথা কোন কিছুদিন ফুটছে কি লাগি? হ্যাঁ কি লাগি ফুটছে? ওই যে গুনাহ করছে, এই গুনাহগুলো পুইরা পুইরা মাপ করছে। এক ওয়াক্ত নামাজ না পড়লে কয়দিন পড়ব? এক ওয়াক্ত নামাজ না পড়লে কয়দিন পড়ব? 80 হুব্বা। 80 হুব্বার পরিমাণ কত? এক হুব্বার পরিমাণ 2,88,00,000 বছর। 80 হুব্বার পরিমাণ 230,00,00,000 বছর। এখন বুঝেন এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে কতদিন। আমার কথা বুঝেন না আপনারা? কত 80 হুব্বা বেশি না দুনিয়ার হায়াতটা বেশি? 80 হুব্বা কত? 230,00,00,000 বছর। এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে। আর দুনিয়ার আরাম কত বছর? 60-70 বছর। কি 230 কোটির সাথে মিল আছে? দুনিয়ার একটু আরামের জন্য, লেবের থেকেই শরীরটা বাইর করতে একটু কষ্টের জন্য এত বড় জাহান্নাম কামাই করলাম। আমি কি মানুষটা অন্য কিছু? হ্যাঁ আমরা কি? এই জন্য ভাই আমি যে কথাগুলো বলছি, কেউ যদি গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, আল্লাহ তারে অন্যায় থেকে মাপ পাওয়ার জন্য রাস্তা দিয়েছেন। কি করছেন? রাস্তা। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। একজন মানুষ গুনাহ করে ফেলছেন, নামাজ না পড়ে গুনাহ করছেন, বিভিন্ন অন্যায় করে গুনাহ করছেন, পাহাড় পরিমাণ গুনাহ করছেন, সাগর বরাবর গুনাহ করছেন। সবগুলো গুনার জন্য মাওলার কাছে ইস্তেগফার করো। ইস্তেগফার করার দ্বারা মাওলা সব গুনাহ মাফ কইরা দিবে। কতবার? নামাজ পড়াও ইস্তেগফার কতবার? 3 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের তবলিগের সাথীরা যখন তবলিগে যা তখন 3 তাসবিহ আদায় করতে কয়। কয় তাসবিহ? 3 তাসবিহ। কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহ 100 বার। এরপর আস্তাগফিরুল্লাহ কতবার? 100 বার। দুরূদ শরীফ 100 বার। তো এই আস্তাগফিরুল্লাহ একবার যদি আদায় করে, একবার যদি করে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম
ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ এই ব্যক্তির সকল জীবনের গুনাহ মাফ করে দেন। 5টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার? 5টা। 2 নম্বর পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আসমান থেকে অজস্র রহমত নাজিল করে, বৃষ্টি যেমন পড়ে, মাওলা ওই লোকটা তওবা করার কারণে, ইস্তেগফার করার কারণে তার প্রতি এমনভাবে রহমত নাজিল হয়। কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বর, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। যত অভাব আছে, অভাব নাই, যত প্রকারের অভাব আছে, সব প্রকারের অভাব থেকে আল্লাহ তাআলা দূর করবে ইস্তেগফার করার কারণে। যার মাল নাই, আল্লাহ তারে মাল দিয়া দিবে। যার যেটা দরকার, যার যেটা প্রয়োজন, হ্যাঁ যদি ইস্তেগফার করে আল্লাহ তার প্রয়োজনকে মিটাই দিবে। 3 নম্বর, মাল আল্লাহ বাড়াবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। 4 নম্বর হলো যে যার সন্তান হয় না, মেয়েদের সন্তান হয় না, তো মেয়েরা ইস্তেগফার করো। আমরা দেশের মেয়েরা তো মাজারে যায়। কই যা? মাজারে যায়, বাবার কাছ থেকে সন্তান চা, বাবার কাছ থেকে সন্তান চা, মাজারে হাত বোলায় ফেরে মরা সন্তান বাবার জানে। এটা নাকি জায়েজ না, এটা শিরক। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। যার সন্তান নাই, তুমি ইস্তেগফার করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আল্লাহ তোমারে সন্তান দিয়া দিবে। ওয়ায়াজআল জান্নাতি। আল্লাহ তাআলা 5 নম্বর বলেন, যে ব্যক্তি ইস্তেগফার করবে আল্লাহ তারে জান্নাত দান করবেন। তো আমরা কি ইস্তেগফার করতে পারি না? এজন্য কমপক্ষে প্রত্যেকটা আমলের পরে 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবো নি?